শান্তিপুরেও অতটা শান্তি নেই যতটা শান্তি মায়াপুরে আছে। হ্যাঁ, আপনারা যারা মায়াপুরে এসেছেন, একবার আসলে বারবার মনটা কিন্তু মায়াপুরেই টানায়। বাড়ি ফেরার সময় মনটা কিন্তু পড়ে থাকে মায়াপুরেই। মায়াপুর এমন একটি তীর্থস্থান, সেটা শুধুমাত্র তীর্থস্থান নয়, সেটা এক কথায় শিক্ষাস্থান। অর্থাৎ মায়াপুরে আসলে আপনি যেগুলো দেখতে পাবেন, প্রথম হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। দ্বিতীয়ত, এই মন্দিরটির ভেতরে একটি অন্যরকম কালচার, যে কালচার দেখে আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা সত্যি লজ্জাবোধ করি। তার কারণ আমরা নিজেরা হিন্দু হয়েও কপালে তিলক পরতে, ভোর 3টের সময় উঠে স্নান করে ভগবানকে আরতি করতে আমাদের সময় হয় না, গীতা পড়তে আমাদের সময় হয় না, নিজের ধর্মটাকে একটু জানার জন্য আমাদের সময় নেই। কিন্তু অন্য দেশের মানুষরা আজকে হিন্দু ধর্ম, আজকে তারা সনাতনী ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মটা কিভাবে প্রচার করছে। এই মন্দিরে আসলে প্রথমেই দেখতে পাবেন আমাদের ধর্ম নিয়ে গীতা, তারা আমাদেরকেই বলছে একটা গীতা রাখুন, এই গীতা রাখলে কতটা উপকার, এই রাখলে কতটা ভালো, এই গীতা পড়লে কতটা আপনি জ্ঞান উপলব্ধি করতে পারবেন, এই গীতার মধ্যে কি আছে। কিন্তু আমরা নিজেরা হিন্দু হয়েও, নিজেরা সনাতনী হয়েও আমরা নিজেরা লজ্জাবোধ করি। এত টাকা এত দিকে নষ্ট হয়, কিন্তু একটা গীতা কিনতে গেলে, একটা ধর্মীয় বই কিনতে গেলে তখন আমাদের নানান টাকা কথা মনে পড়ে না, টাকা নষ্ট হচ্ছে। সত্যি আমাদের লজ্জা বোধ করছে, তাই না? আমাদের করে এখানে আসলে আমাদের শিক্ষা দেওয়া উচিত। এখানে বাচ্চাগুলোকে দেখুন কিভাবে তারা পড়াশোনা করছে, হরে কৃষ্ণ হরে নাম করছে, এবং শুধু পড়াশোনা নয়, গুরুজনদেরকে সম্মান শ্রদ্ধা সবটাই করছে। প্রথমে একটা বাচ্চা মানুষ হতে গেলে প্রথম তার আচরণ দরকার, সামাজিক শিক্ষার প্রয়োজন। সেই সামাজিক শিক্ষাটা বোধহয় আজকের দিনে নেই। আজকের দিনের গার্জেনরা, পিতামাতারা মনে করেন যে একটা বাচ্চাকে বড় স্কুলে পড়ালাম, বড় শপিং মলে নিয়ে গিয়ে দামি দামি জামা কাপড় কিনে দিলাম, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দামি দামি খাবার কিনে দিলাম, ব্যাস সন্তান মানুষ হয়ে গেল। কিন্তু কখনোই নয়, একটা সামাজিক শিক্ষায় মানুষ করতে হয়। তো এত কথা না বলে আজকে দেখাচ্ছি, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ফুল, দেখুন লক্ষ লক্ষ ফুল, গোলাপ, গাঁদা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের গাঁদা, আরও অন্যান্য রকমের ফুল আছে, ডালিয়া। আমরা যদি এইসব ফুলের নাম জানি না, বাট সেই সমস্ত ফুল আছে। সেই ফুল দিয়ে লক্ষ ফুলের পুষ্প অভিষেক হবে, পুষ্প বৃষ্টি ভগবানকে নিবেদন করা হবে। এইটা দেখার জন্য লাখো লাখো মানুষ আজকের দিনে মায়াপুরে এসেছেন। মায়াপুরে এসে তারা পুষ্প অভিষেকটা দেখতে পাবেন। তো সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। যারা মায়াপুরে আসেননি বা এসেছেন পুষ্প অভিষেকে কখনো আসেননি, ভিডিওটা দেখুন, পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে।